নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন জিনিস রান্না করব, পুঁই শাকের চচ্চড়ি। আজকে যেহেতু মঙ্গলবার, আমরা নিরামিষ খাই, তাই এই যে চচ্চড়ির জন্য আমি পুঁই শাকগুলো কেটে নিছি, কুমড়ো নিছি, কাঁঠালের আটি নিছি আর আলু কেটে নিছি। কাঁঠালের আটিগুলো একটু বেশি দিলেই চচ্চড়িটা ভালো লাগে। আমি এই জায়গায় সব সবজিগুলো কেটে নিছি, কেটে ধুয়ে নিছি। এবার আমি এই চচ্চড়িটা রান্না করব। আমি একটা কড়াই বসাই দিয়েছি, এবারে কড়াইটা গরম হয়ে গেছে, আমি কড়াইতে তেল দিয়ে দেবো। আমার তেলটা গরম হয়ে গেছে, এবারে আমি প্রথমে সবজিগুলো একটু ভালো করে ভেজে নেবো। আমি একটা ঢাকনাতে রেখে দেবো সবজিগুলো আস্তে আস্তে সিদ্ধ হওয়ার জন্য। এবার আমি ঢাকনাটা খুলে দেখবো সবজিগুলো কতটা সিদ্ধ হয়েছে। দেখুন আমার সবজিগুলো প্রায় আমড়ে আছে। এবার আমি একটু হলুদ দিয়ে দেবো, এবার আমি পরিমাণ মতো লবণটাও দিয়ে দেবো। আমি এবার ভালো করে নেড়ে ছেড়ে সবজিটা ভাজা ভাজা করে নেব। দেখেন আমার সবজিটা কতটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি কটা কাঁচা জল ছিঁড়ে রাখিছি, এগুলো দিয়ে দেবো। এই চচ্চড়িটারে যত ভাজা ভাজা করে নেবেন ততটা খেতে সুস্বাদু লাগবে। দেখেন আমি কতটা ভাজা ভাজা করে নিচ্ছি, সবজিটা কলম ভাজা হয়ে গেছে। আমার সবজিটা ভাজা হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো জলটা দিয়ে দেবো। এবার আমার পরিমাণ মতো জলটা দেওয়া হয়ে গেছে, এবার আমি আবার একটু ঢাকনাতে ঢেকে দেবো। এবার আমি ঢাকনাটা খুলে দেখবো তরকারিটা কত দূর হয়েছে। এই দেখেন আমার সবজিগুলো প্রায় সব গলে গেছে। আমি ভালো করে ঘুটে সবজিগুলো মাখা মাখা করবো। আমি চচ্চড়িটা রান্না করার জন্য এই জায়গাটা মশলা করে নিছি। এই জায়গায় দিচ্ছি সর্ষে আর জিরে, কাঁচা ঝাল দিয়ে আমি এই যে বেটে নিছি। এতে অল্প একটু জল দিয়ে কাদা কাদা করে নেব। আমি এবারে সবজিটা কড়াই থেকে নামিয়ে এর আমি ফোড়নের জন্য কড়াইতে তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, আমি প্রথমে জিরে ফোড়ন দেবো। এবার আমি এসে বেটে রাখা সেই মশলাটা দিয়ে দেবো। নেড়ে ছেড়ে ভালো ভালো করে মশলাটা কষিয়ে নেব। এবার আমি অল্প একটু চিনি দিয়ে দেবো। চচ্চড়ির ভিতরে চিনিটা দিলে একটু মিষ্টি মিষ্টি ভালো একটা স্বাদ আসে, আর চিনিটা দিলে তরকারির কালারটা ভালো আসে। এই দেখেন আমার মশলাটা কষানো হয়ে গেছে, মশলার কালারটা দেখেন কত সুন্দর হয়েছে। এরকম কালার আসলে এবার তরকারিটা ঢেলে দিতে হবে। এবার আমি এই যে জ্বালায় রাখা তরকারিটা এবার ঢেলে দেবো। দেখেন আমার চচ্চড়ির কালারটা কত সুন্দর আসছে সরষে বাটা দিয়ে। দেখেন আমার চচ্চড়িটা হয়ে আসছে, জল শুকাই ফেলেছি। দেখেন কতটা সুন্দর আসছে দেখতে। আমার ভিডিওটা আপনারা ফুল দেখবেন, দেখে এরকম চচ্চড়ি বানায় খাবেন বাড়িতে, দেখুন কতটা সুন্দর লাগে, খেতে খুব টেস্ট। আমার চচ্চড়িটা হয়ে গেছে, এবারে আমি নামাই নেবো।
আপনারা বাড়িতে এরকম চচ্চড়ি সরষে বাটা দিয়ে চচ্চড়ি তৈরি করে খাবেন।